আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেসিক টু অ্যাডভান্স সহজ কোরআন শিক্ষা কোর্সের অনুধাবন পাঠের এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস। আর আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে সূরা ফিল। আমরা আজকে সূরা ফিলের অর্থ এবং শাব্দিক অর্থ এবং এটার ক্লাসিক্যাল তাফসির এবং সাময়িক প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরা ফিল এটা কোরআন শরীফের 30 নম্বর পারার একটা সূরা। এই সূরার রুকু সংখ্যা হচ্ছে 1 এবং এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 5। সূরা আল ফিল এই সূরাটি মক্কায় অবতীর্ণ একটি সূরা। এটিতে সর্বমোট 5টি আয়াত আছে, যেটা একটা ইতিহাসের ঘটনাকে কেন্দ্র করে এটা আলোচনা করা হয়েছে সূরাটার মধ্যে। সূরাটা হচ্ছে যখন কাবা ঘর আল্লাহ রসুলের জন্মের আগে আল্লাহ রসুলের বংশের মানুষজন যখন কাবা ঘরকে রক্ষণাবেক্ষণ করতেন, তখন আব্রাহার বাদশাহ নামে একজন ব্যক্তি ছিলেন, যিনি হচ্ছে একটা বড় হস্তি বাহিনী নিয়ে কাবাটাকে ধ্বংস করতে আসতেছিলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার খুবই সামান্য একটা পাখির দ্বারা ওই বাহিনীকে একদম ধূলিসাৎ করে দেন। এই ঘটনাকে কেন্দ্র করে মূলত এই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুলকে ইতিহাস জানানোর জন্য বা মুসলিম উম্মাহকে ইতিহাসের ঘটনা বা ইতিহাসের গুরুত্ব বা আল্লাহর ক্ষমতার পুনরাবৃত্তি দেখানোর জন্য আল্লাহ এই সূরাটা অবতীর্ণ করেছিলেন। আমরা প্রথম পর্যায়ে এই সূরাটার কিছু শাব্দিক অর্থ শিখব, কারণ আমরা তো পুরা সূরাটার আয়াত ধাপে ধাপে একদম সম্পূর্ণ মুখস্থ রাখতে পারবো না। আমরা যদি শাব্দিক অর্থগুলো মুখস্থ রাখি, তাহলে যখন আমরা আয়াতটা দেখব সাথে সাথে অর্থটা আমাদের মাথার মধ্যে চলে আসবে, যেটা আমাদের নামাজে মনোযোগ ধরে রাখতে, নিজের জীবনে হতাশা অবস্থায় বা নিজের আয়াতের সাথে নিজের জীবনের যে সার্বিক বিষয়গুলো সাদৃশ্য আছে সেগুলাকে নিজের ভিতরে লালন করার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ। চলুন আমরা আজকের ক্লাসটা শুরু করি। প্রথমে সূরা ফিলের কিছু শব্দ, এখানে 10টা শব্দ দেওয়া আছে। এই 10টা শব্দ আমরা আগে শিখি, এরপরে আমরা প্রতিটা আয়াতের অর্থ, ব্যাখ্যা এবং বিশ্লেষণ জানবো ইনশাআল্লাহ। প্রথমে এই সূরার প্রথম শব্দটা হচ্ছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এখানে আলাম তারার পরে কাইফা ফাআলা দুইটা শব্দ আছে। ফাআলা মানে হচ্ছে তিনি করছেন। ফাআলা ফাআলা মানে কি তিনি করছেন। এটা আরবি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সরফের অংশ। তো ফাআলা মানে কি তিনি করছেন, কাইফা মানে কেমন বা কিভাবে, কাইফা মানে কেমন বা কিভাবে। কাইদাহুম, কাইদাহুম মানে কি তাদের ষড়যন্ত্র, তাদের ষড়যন্ত্র। কাইদাহুম, কায়দা আমরা যদি মনে করি কায়দা মানে কি ষড়যন্ত্র বা একটা ব্যবস্থা, এটা আমরা জানি। আর কাইদাহুম মানে এখানে হুম জমিরের কারণে তাদের কথাটা চলে আসছে। হিয়া হুমা হুম এগুলো হচ্ছে জমির, আরবি গ্রামারের একটা টার্ম। এরপরে হচ্ছে ফি, ফি মানে মধ্যে বা ভিতরে। আমরা কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে ফি, মান, মিন, মান, আলা, কাইফা এগুলা অনেক জায়গায় অসংখ্য শত শতবার কোরআনের মধ্যে এগুলা পাবো আমরা। তারপরে ফি মানে মধ্যে বা ভিতরে। ওয়া আর সালা, ওয়া আর সালা এর অর্থ হচ্ছে কি আর তিনি পাঠিয়েছেন। ওয়া আর সালা এর অর্থ হচ্ছে আর তিনি পাঠিয়েছেন। তারপর হচ্ছে আলাইহিম তাদের উপরে, আলাইহিম, আলাইহিম তাদের উপরে। এখানে আলাইহিম বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হস্তি বাহিনীদের উপরে অর্থাৎ আব্রাহার বাহিনীদের উপরে যে নুড়িবাহী একটা পাখিকে পাঠিয়েছিলেন আবাবিল নামে, এই পাখিটার কথা এই তাদের উপরে যেটা এটা যে পাঠিয়েছিলেন আকাশচারী বা পাখিটাকে, এটার কথা আল্লাহ উল্লেখ করতেছেন। এরপরে তয়রন, তয়রন মানে হচ্ছে কি আকাশচারী। মান, মিন, মিন মানে হচ্ছে কি থেকে, মিন মানে হচ্ছে থেকে। মাকুল, মাকুল মানে হচ্ছে চর্বিত বা ভক্ষণকৃত, অর্থাৎ কোনো খাবার চিবিয়ে ফেলে দিলে যেমন হয় এটাকে মাকুল বলে। বিহিজারাতিন, বিহিজারাতিন, বিহিজারাতিন এখানে বিহিজারাতিন দ্বারা কি বোঝাচ্ছে, পাথর দিয়ে, পাথর দিয়ে।
এখন আসুন আমরা সরাসরি কোরআনের আয়াত থেকে এই বিষয়গুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফিলের প্রথম আয়াতে বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তুমি কি দেখোনি, আল্লাহ কি বলতেছেন, তুমি কি দেখোনি তোমার রব কি করেছেন হাতিওয়ালাদের সাথে। এখানে একটা বিষয় দেখেন, আমরা যে সূরাটার নাম জানি বা সূরাটার যে নামকরণ করা হয়েছে আল ফিল, এটা এখান থেকে করা হয়েছে, এটা এখান থেকে করা হয়েছে। বিআসহাবিল ফিল, এই যে ফিল যে অংশটা এখান থেকে করা হয়েছে। ফিল মানে হচ্ছে কি, ফিল মানে হাতি, ফিল মানে হচ্ছে হাতি। এই যে হাতিওয়ালাদের কথা বলা হয়েছে, এই জন্য সূরাটার নাম ফিল নামকরণ করা হয়েছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই ফিল অংশ থেকে সূরাটার নামকরণ করা হয়েছে, এটা আমরা বুঝলাম। এরপরে আসুন আমরা ক্লাসিক তাফসির বা এই আয়াতের একটা সামান্য তাফসির দেখি। এই আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ঘটনা শোনাচ্ছেন যে কে কাবা ধ্বংস করতে আসা হাতি, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ঘটনা শোনাচ্ছেন যে যারা কাবা ধ্বংস করতে আসছিল হাতিওয়ালা আব্রাহার বাহিনী সম্পর্কে। আল্লাহ তাআলা বলতেছেন কে কাবা ধ্বংস করতে আসা হাতিওয়ালা আব্রাহার সেনাবাহিনীর বিরুদ্ধে আল্লাহর শক্তিমত্তার কথা স্মরণ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়াতের মাধ্যমে বা ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা যে হাতিওয়ালা আব্রাহার বাহিনী, যিনি কিনা আল্লাহ তাআলার ঘর কাবা ঘরকে ধ্বংস করতে আসতেছিল, তাকে কিভাবে ধূলিসাৎ করে দিয়েছিলেন, তাকে কিভাবে ধ্বংস করে দিয়েছিলেন, এই ঘটনা আল্লাহ তাআলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনাচ্ছেন এবং সাথে বলতেছেন তুমি কি দেখোনি। এই বাক্যটি ঘটনার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা ব্যবহার করছেন যে তুমি কি দেখোনি, আলাম তারা কাইফা ফাআলা, তুমি কি দেখোনি রব্বুকা বিআসহাবিল ফিল, রব্বুকা তোমার রব কি করেছেন বিআসহাবিল ফিল হাতিওয়ালাদের সাথে। তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারতেছি এই আয়াতটা আল্লাহ তাআলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঘটনা বলতেছেন যে তুমি কি দেখোনি আমি হাতিওয়ালাদের সাথে কি করছি, যারা কিনা কাবাঘর ধ্বংস করতে আসছিল সেই বাহিনীর সাথে। এরপরে দেখেন আধুনিক ব্যাখ্যা যদি আমরা দেখি, আধুনিক যুগে বড় বড় শক্তিশালী রাষ্ট্র বা ব্যক্তি যখন দুর্বলদের ওপর অত্যাচার চালায়, তখন এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে শেষ পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়। পৃথিবীতে যেখানেই অন্যায় থাক, অবিচার থাক, জুলুম থাক, অত্যাচার থাক, সেখানে একদিন না একদিন ন্যায়ের আলো বা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবেই। সেটা আমাদের বাংলাদেশেও যদি আপনারা খেয়াল করেন দেখতে পাবেন যে সুদীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট সরকার যে পরিমাণ জুলুম, অত্যাচার, খুন গুম করছে, তারপরে তাকেও কিন্তু বাংলাদেশ থেকে বিদায় নিতে হয়েছে, ক্ষমতার মসনদ থেকে তাকেও কিন্তু কি হয়েছে, নামানো হয়েছে। এটাও কিন্তু আল্লাহর একটা দৃষ্টান্ত, আল্লাহ আমাদেরকে একটা দৃষ্টান্ত দেখাইছেন, আল্লাহ আমাদেরকে ফিরে আসার জন্য এটা একটা এক্সাম্পল আমাদের সামনে রেখেছেন। এটি আমাদের জন্য চ্যালেঞ্জ এবং প্রতিকূলতার মুখে ধৈর্যশীল এবং আল্লাহর উপর নির্ভরশীল হওয়ার একটা ফর্মুলা বা একটা উদ্বুদ্ধ করার একটা মন্ত্র বলতে পারেন, সূত্র বলতে পারেন। এখন আসুন দ্বিতীয় আয়াতে। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করেননি। আল্লাহ তাআলা কি বলতেছেন, তিনি কি তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করেননি। যদি ক্লাসিক তাফসির, এখানে যদি আমরা ক্লাসিক তাফসিরের মধ্যে দেখি বা সামান্য তাফসির বলেন বা ক্লাসিক তাফসিরের অন্য শব্দ কি বলা যায়, ফুল স্পিডই দেওয়া, ফুল স্পিডই দেওয়া।
আমরা যদি এখানে আমরা যদি এখানে ক্লাসিক তাফসিরের মধ্যে দেখি যে কাইদা বা কাইদ শব্দের অর্থ হচ্ছে তাদের ষড়যন্ত্র বা পরিকল্পনা। আল্লাহ তাআলা বলছেন না যে ইন্না কাইদা কুন্না আজিম, ইন্না মানে শয়তানের কায়দাটা হচ্ছে কি খুবই দুর্বল। এখানে এই কায়দা দ্বারা আল্লাহ তাআলা ষড়যন্ত্রের কথা উল্লেখ করছেন বা পরিকল্পনা। আল্লাহ তাআলা তাদের ষড়যন্ত্রকে ধ্বংস করেন এবং তাদের উদ্দেশ্য ব্যর্থ করে দেন। আল্লাহ তাআলা এখানে কাদের কথা বলতেছেন? যখন আব্রাহার বাহিনী বহুত বড় অর্থাৎ অনেক বড় বা অনেক বিশাল একটা সৈন্য সংখ্যা নিয়ে কাবা গৃহে আক্রমণ করতে আসে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ষড়যন্ত্র বা তাদের পরিকল্পনাটাকে বানচাল করে দেন, নষ্ট করে দেন। আমরা যদি আধুনিক ব্যাখ্যা দেখি, আধুনিক সমাজে ষড়যন্ত্র বা ক্ষমতার অপব্যবহারের যে বিষয়টা, এটা হচ্ছে একটা সাধারণ ঘটনা। মানে সাধারণ কেন, এটা অহরহ ঘটতেছে। আপনি অফিস বলেন, আদালত বলেন, আপনি বিচার কার্যালয় বলেন, আপনি বিচার ব্যবস্থা বলেন, অর্থনীতি বলেন, যেখানেই যাবেন, শিক্ষা ব্যবস্থা, সব জায়গায় ক্ষমতার অপব্যবহার এবং ষড়যন্ত্র এবং কি একটা খারাপ কাজের পরিকল্পনা আপনি সব জায়গায় দেখতে পাবেন। এটি আমাদের মনে করিয়ে দেয় যে অন্যায় এবং ষড়যন্ত্র যতই শক্তিশালী হোক না কেন, আল্লাহর ন্যায় বিচার তা ব্যর্থ করে দিবেন। প্রযুক্তির যুগে যেখানে মানুষ তথ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করে, সেখানে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াত আমাদেরকে কি প্রতিফলিত করতেছে, আমাদেরকে উদ্বুদ্ধ করতেছে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, সত্যের জন্য। এরপরে দেখেন ৩য় নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তিনি তাদের ওপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে আকাশচারী তৈরন আবাবিল। তৈরন আবাবিল বলতে তৈরন শব্দের অর্থ কি প্রেরণ করা, আবাবিল মানে কি আকাশচারী। তৈরন আবাবিল বলতে এখানে বোঝানো হচ্ছে যে তাদের উপরে ঝাঁকে ঝাঁকে আকাশচারী পাঠানো হয়েছে, যা আল্লাহ তাআলার নির্দেশে আব্রাহার বাহিনীর উপরে আক্রমণ করে। ইবনে কাসির তাফসিরের মধ্যে উল্লেখ আছে, তার তাফসিরের মধ্যে তিনি উল্লেখ করেছেন এই পাখিদের প্রতিটি, অর্থাৎ এই যে ঝাঁকে ঝাঁকে হাজার হাজার পাখি আসছিল, তাদের ঠোঁটে এবং পায়ের মধ্যে পাথর বহন করতেছিল। এই ছোট্ট পাখিগুলা তাদের ঠোঁট এবং দুই পায়ের মধ্যে কি পাথর নিয়ে আসতেছিল। এটা কার নির্দেশে? এটা আল্লাহ তাআলার নির্দেশে। আমরা যদি এটার আধুনিক ব্যাখ্যা দেখি, আমাদের জীবনে অনেক বড় বড় সমস্যা হয়, আমাদের জীবনে অনেক বড় বড় সমস্যা হয়, যে সমস্যার সমাধানগুলো অনেক ছোট ছোট উদ্যোগের মাধ্যমে করা যায়। কিন্তু আমরা এই সামান্য সমস্যার কারণে কি করি, আমরা বহুত পেরেশান হয়ে যাই, চিন্তায় পড়ে যাই। এই আয়াত আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? যে আমাদের জীবনে বড় বড় সমস্যার অনেক সময় ছোট ছোট উদ্যোগের মাধ্যমে সমাধান হয়ে যাইতে পারে। এটি আমাদের শেখায় যে সংকটের সময় যদি আমরা ছোট পদক্ষেপ যদি নেই, যেটা আমাদের বড় পরিমাণ একটা পরিবর্তন আনতে পারে। আধুনিক জীবনের প্রতিকূলতায় আস্থার সঙ্গে যদি আমরা অগ্রসর হওয়ার বার্তা এখানে গ্রহণ করি, তাহলে আমাদের জীবনটা সুন্দর হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ৪র্থ আয়াতে বলতেছেন তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, যা তাদের ওপর নিক্ষেপ করেছিল পাথর, যা পোড়া মাটির ছিল। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, এখানে সিজিল বলতে এমন কঠিন পাথর বোঝানো হয়েছে যেটাকে পোড়ানো, মানে পোড়া মাটির মতো আর কি। এমন পাথর আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলতেছেন যে তাদের উপরে যা নিক্ষেপ করা হয়েছিল তা ছিল পাথর বা পোড়া মাটির কোনো একটা টুকরো, যা শত্রুদের শরীরে লাগার সাথে সাথে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। এই আক্রমণ ছিল আল্লাহ তাআলার একটি অলৌকিক ঘটনা, যা আব্রাহার বিশাল সেনাবাহিনীর পরাজয় নিশ্চিত করেছিল।
আপনি কল্পনা করুন সামান্য ছোট ছোট পাখি আর তাদের পায়ে বা ঠোঁটে কতটুকু পাথর আনতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাথর দিয়েই বিশাল হাতি বাহিনী বা সৈন্য বাহিনীকে পরাজিত করেছিলেন। চলুন আমরা আধুনিক ব্যাখ্যায় দেখি এই আয়াতের। আধুনিক যুগে পরিবেশগত বিপর্যয় বা অর্থনৈতিক সংকট অথবা সামাজিক অস্থিরতাগুলো মানুষের অবিচার ও অহংকারের ফল। আমরা যে আমাদের সামনে পরিবেশগত যে বিপর্যয় দেখতে পারি, প্রচণ্ড গরম, প্রচণ্ড ঠান্ডা, অনিয়মিত বৃষ্টিপাত, সামাজিক অস্থিরতা, এখানে মারামারি, এখানে কাটাকাটি, এখানে খুন, এখানে গুম, এখানে ধর্ষণ, মানুষ এত নিকৃষ্ট হয়ে গেছে। মানে নিউজের পত্রিকা বা আপনি নিউজ চ্যানেল খুললেই দেখতে পাবেন যে বাচ্চাদের পর্যন্ত ছাড় দিচ্ছে না এইসব পশুগুলা, এইসব পিশাচগুলা। আল্লাহ বলতেছেন এগুলা মানুষের কর্মের ফল, মানুষের অবিচার এবং অহংকারের ফল। এই আয়াত আমাদেরকে শেখায় যে অন্যায়ের প্রতিফল আমাদের জীবন এবং সমাজের উপর প্রভাব ফেলবেই ফেলবে। এজন্য আমাদেরকে এই আয়াতের থেকে যেটা শিক্ষা নিতে হবে সেটা হচ্ছে অন্যায় ত্যাগ করতে হবে, সঠিক পথে চলতে হবে, সঠিক কাজের দাওয়াত দিতে হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন পঞ্চম আয়াতে বলতেছেন ফাজআলাহুম কাআসফিম মাকুল, তাদেরকে তিনি খাওয়া তৃণের মতো করে ফেললেন। খাওয়া তৃণ বলতে কি বোঝায়? ঘাস, কুটা, এগুলা ঘাস, খড়। আমরা যদি এখানে তাফসীরের মধ্যে দেখি আসফিম মাকুল, আসফিম মাকুল বলতে বোঝানো হয়েছে তারা এমনভাবে ধ্বংস হয়েছিল যেন চিবিয়ে ফেলা খড় বা তৃণ, চিবিয়ে ফেলা খড় বা তৃণ। এটি আব্রাহার বিশাল বাহিনীর উপর আল্লাহ তাআলার শক্তিমত্তার চূড়ান্ত উদাহরণ ছিল। আপনি চিন্তা করতে পারেন আল্লাহ এত বড় একটা বাহিনীকে কোনো বড় প্রাণী বা কোনো হিংস্র প্রাণী দিয়ে কিন্তু ধ্বংস করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার শক্তিমত্তার একটা উদাহরণ দেওয়ার জন্য ছোট্ট পাখি, খুবই সামান্য ছোট্ট পাখি, আবার তাদের পায়ের মধ্যে ছোট্ট ছোট্ট পাথর বা ঠোঁটের মধ্যে ছোট্ট পাথর, এটা দিয়ে পুরো একটা বিশাল সেনাবাহিনীকে ধ্বংস করে ফেললেন। আমরা যদি আধুনিক ব্যাখ্যায় আসি, আধুনিক জীবনে বড় বড় অন্যায় বা শক্তিগুলোর পতন আমাদের মনে করিয়ে দেয় যে আধুনিক ব্যাখ্যা বা যদি আমরা আধুনিক যুগের শক্তিগুলোর পতন বা এরকম যদি কোনো কিছু দেখি, আধুনিক জীবনে বড় বড় অন্যায় শক্তিগুলোর পতন আমাদেরকে মনে করিয়ে দেয় যে সত্যের সামনে মিথ্যার শক্তি কখনো স্থায়ী হতে পারে না। সেটা যত বড় হোক, যত শক্তিশালী হোক, যত স্থায়ী হোক। এটি আমাদের নিজেদের অহংকার ও অন্যায় এবং আচার আচরণের, অহংকার করে কোনো আচার আচরণ করা বা অহংকার করে কোনো অন্যায় করা, ইচ্ছাকৃতভাবে অন্যায় করা থেকে বিরত থাকার, ইচ্ছাকৃতভাবে অন্যায় করার থেকে বিরত থাকার শিক্ষা দেয়। আজকে সূরাটা থেকে আমরা যতটুকু শিখলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এইটুকু আমাদেরকে সুন্দরভাবে আমলে আনার তৌফিক দান করুক, যাতে আমরা নামাজের মধ্যে, আমাদের কাজের মধ্যে এই সূরাটার অনুধাবন, এই সূরাটার অনুবাদ, এই সূরাটার অনুকরণ করে আমাদের জীবনটা গড়তে পারি। আপনারা যদি সম্ভব হয় সূরা ফিলের অনুবাদ এবং অনুধাবন পড়ে এবং এই ক্লাসের লেকচারটা শোনার পরে সূরা ফিল সম্পর্কে ছোট্ট একটা রচনা তৈরি করতে পারেন আপনাদের মতো করে। নিজের ভাষায় লিখবেন, অবশ্যই লেখার একটা শিরোনাম দিবেন এবং লেখাটি মিনিমাম 200 শব্দের মধ্যে রাখবেন। এবার লেখার পরে আপনি ছবি উঠিয়ে বা আপনি এটা যদি ডিভাইসের মধ্যে লেখেন তাহলে আপনি সরাসরি ফাইল আকারে আমাদের হোমওয়ার্ক সেকশনে জমা দিতে পারবেন। এখান থেকে যারা খুবই সুন্দর যার লেখাটা সব থেকে বেশি সুন্দর হবে আমাদের এই কোর্সের মধ্যে, তাকে পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।